10 কোটি টাকা হলেই ডিল হবে, আদারওয়াইজ পসিবল না। রাতু, আমার পাঞ্জাবি কোথায়? বিয়ের জন্য তো লেট হয়ে যাচ্ছে। আরে সবকিছু রেডি আছে। স্যার এই যে আপনার পাঞ্জাবি। এটা কি পাঞ্জাবি? আচ্ছা আমি কি এতটাই করি? 200-300 টাকা দিয়ে তো পাঞ্জাবি একটা কিনে আনতে পারতি। আচ্ছা দাঁড়া। এই বাপ্পি, আরাফাত, স্যার আমরা রেডি। তোমরা কি এভাবে বিয়েতে যাবে? রাতু, তুই পাঞ্জাবি পরেছিস, ওদেরকে তো পাঞ্জাবি পরতে বলতে পারতি। আচ্ছা শুনেন, আপনারা একটা কাজ করবেন, রাস্তা থেকে 2টা পাঞ্জাবি কিনবেন, 2 জনে পরবেন, আর স্যারের জন্য খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি নেবেন। ঠিক আছে। শোন রাতু, ওরা যেন বুঝতে পারে আমি করি, কোনোভাবেই যেন বুঝতে না পারে আমার তো অর্থবিত্ত আছে। ঠিক আছে। দেখ মেঘলারে কত সুন্দর লাগতেছে। সামদেলে হান লাগতেছে আমাদের বান্ধবীরে রে। জানা এটা কিন্তু আমরা গেট দেবো। 10,000 টাকার 1 টাকাও যদি কম হয় আমরা কিন্তু গেট ছাড়তাম না। এই তোরা কি কইলি? আমার জামাই মাসিক ইনকামই তো 10,000 টাকা। 10,000 টাকায় তোরা লয়ে যাবি না? এত দরদ। ওরে বাপ রে, বিয়া না হইতে এখনই জামাই হয়ে গেছে। শোন, যা দেয় মুখ বুজ্জা লয়ে লবি, ঠিক আছে? আচ্ছা তোর জামাই কি চাকরি করে রে? আমার জামাই একটা অফিসে পিওনের চাকরি করে। তোরা আবার বাড়াবাড়ি করিস না। আচ্ছা ঠিক আছে। কি রে, আমাকে গাড়ি দিয়ে যাচ্ছে? গাড়ি দিয়ে যাবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস? গাড়ি দিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। এই রিক্সা, একটা আইসে নাকি যা। ওরে বাপ রে, বিয়া না হইতেই এত। জামাই লেগা দেখছিস পাগল হয়ে গেছে গা একবারে। আরে দুলা ভাই আসছে, দুলা ভাই কষ্ট করে গেট দছি। 10,000 টাকার 1 টাকাও কম দিলে গেট ছাড়তাম না। এই সামান্য গেটের জন্য 10,000 টাকা? যদি 5,000 টাকা হয় তাহলে বলেন। কি করতেছিস? তুই একটা কাজ কর, 100 টাকা দে। এগুলো তোর বউয়ের শালি, তোর বউয়ের বান্ধবী, ফকির না। তুই তো ফকিরে দিল 500 টাকার বেশি দিস। যেটা বলতেছিস সেটা কর। ওরা যদি জানতে পারে যে তুই 5,000 টাকা দিতে পারবি, তাহলে তো বুঝতে পারবে যে আমাদের কাছে অনেক টাকা আছে। আচ্ছা শুনেন, দেখেন আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, আপনারা যদি রাজি থাকেন তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের কি আপনাদের ভিক্ষুক মনে হয়? আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা দিয়ে দে। খবরদার দুলা ভাই, 200 টাকা দিয়ে নিজেদের মান সম্মানটা নষ্ট করে নি। আসলে আমাদের কাছে বেশি টাকা নেই তো। 200 টাকাই আছে, 200 টাকাই। তোর মতো কোটিপতির বিয়েতে যে মাত্র 200 টাকা বকশিসে পার হয়ে যাবে, এটা আমি স্বপ্নেও ভাবি নাই। নেন। এখন তো বেশি কথা বলিস না, তাহলে বিপদে পড়ে যাব। প্ল্যানটা সাকসেসফুল হোক। তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনারা অনেক সুন্দর লাগতেছে। আপনার হাতটা একটু দিবেন? এইটা তো অনেক দামি জিনিস, কে আনতে গেছে কত? আমার একটা ছাগল আছিল, বিক্রি কইরা শখ কইরা আপনার লগে আংটিটা বানাইছে। এটা কত দামি একটা জিনিস। আব্বা অনেক শখ কইরা আপনারে বানাই দিছে। অনেক সুন্দর হয়েছে। আপনি এটা স্মৃতি হিসেবে রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে। খারা হইতেছি। বাজার আনতে হইব। ও দোকানের ফাঁকে যে সময় পাই তাহলে পাঠাই দিব নাকি না? নতুন জামাই, ভালো মন্দ মাছ মাংস তো দিতে হইব নাকি? দেখো ইলিশ মাছ পাও কিনা। ইলিশ মাছের যে দাম। আব্বা তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। শোন মা, তুই জামাইটা যায় জিগা কোন মাছটা খাইতে চাই, যা ইলিশ মাছ, মৃগা। হামা জামাই যেটা পছন্দ হয় ওইটা আনুন। আচ্ছা যাইতেছি আব্বা। আব্বা জিগাইতে কইছিল আপনার কি মাছ পছন্দ আনবো। আমার তো সব মাছই পছন্দ। কি কন, আপনার ইলিশ মাছ পছন্দ? ইলিশ মাছ চাইতে আমার সবচেয়ে পছন্দের মাছ কি জানো? তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, কই মাছ, এইগুলা। ঠিক হইতেছে। আচ্ছা তাহলে আমি আব্বারে কমুনে। আব্বা এক কইছে তোমার যা পছন্দ তাই আনতে। হ্যাঁ, সোনার টুকরা ছেলে বুঝছো। যাই কিনে পাঠাই দিব না। কি অবস্থা? ঘুম ঠিকঠাক হয়েছে? প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হংকং এর বাইরের কি অবস্থা? হ্যাঁ, হংকংয়ের বাইরের সাথে কথা হয়েছে, মিটিং সেট আছে। চলো। একটা হিসাব আপনি ঠিক মতো দিতে পারছেন না। কোম্পানি তো 12টা বেজে যাচ্ছে। রাতু, তাহলে ওনার কাজটা কি? যান একটু সুন্দর করে চেক করে নিয়ে আসেন। সরি স্যার, আমি এখনই ঠিক করে আনছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? আমি আমি ওই যে আমগো স্যারের টেবিলে মুছাছিলাম। ও তাই তো মনে হয় আপনার বিরক্ত করলাম না? না না, তোমার সাথে আমি এক হাত দিয়ে ফোনে কথা বলবো, আর এক হাত দিয়া কাজ করবো। না না থাক, আপনি কাজ করেন। আর ঠিক মতো খাইয়া নিয়েন কেমন? আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু আজকে অফিস শেষ করে তোমার নিয়ে একটু মার্কেটে যাবো, তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। তোর কাছে তখন অনেক কাজ, টেবিল পরিষ্কার করিস, তুই চা বানাস। আরে এইভাবে বলতেছি যেন ও না বুঝতে পারে। আচ্ছা তুই এইভাবে বিয়ে করলি কেন? তবে তো আমি আগেই বলেছিলাম আমি খুব গরিব ফ্যামিলিতে বিয়ে করতে চাই। ওয়েন পিপল সি মানি দে চেঞ্জ। কেমন যেন একটা এক্সট্রা কেয়ার করা শুরু করে। আমি আসলে একটা খাঁটি ভালোবাসার জন্যই এমনটা করেছি। আমি এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে চেয়েছিলাম যে তারা সত্যি সত্যি গরিব জেনে আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু আদর করে। তাড়াতাড়ি
এটা তুমি কোন জায়গায় নিয়েছো? এই জায়গা তো জামা কাপড়ের দাম অনেক বেশি, অনেক দামি। আরে আমি জানি এর আগে আমরা অনেক আইসি, এখানে আইয়া আমি সুন্দর সুন্দর জামা কাপড় পরে দেখি আমার কেমন দেখা যায়। ওরা যদি আমগুলো দেখলে কিছু কয়? কি করবো, আমি আছি না, আসো দেখো তো তোমার কোনটা পছন্দ হয়। এই একটা কাজ করো, তুমি এটা পরে দেখি তোমার কেমন দেখা যায়। তুমি ভয় পাইতেছো কেন? যাও, আমি আছি না। তোমার এত সুন্দর লাগতেছে, পুরো অফিসে বসে মতো দেখা যায়। তোমারও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই আপনি সেই না যেদিন ড্রেস স্টাইল দিয়ে গেছিলেন? আমি কেন? সবসময় এসে যে ড্রেস ভাগ নষ্ট করে দেন। আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? হ্যাঁ, কেন সামর্থ্য আছে? কাস্টমার লোকে এমনি কথা বলতেছেন কেন? সুন্দরভাবে কথা কন। কাস্টমার? কে কাস্টমার ভাই? ওরা দেখি কাস্টমার মনে হয়? কাস্টমার তারাই যারা কিনতে আসে। আপনি কেমনে জানলেন যে ওনার কাছে টাকা নাই? কই দেখি। 200 টাকা নিয়ে আসছে এই জিনিস কিনতে। আপনার কাছে কোনো টাকা আছে? ও টাকা পয়সা নাই। তোরা কি এই জায়গায় চুরি করতে আসছ নাকি? ভাই আপনার শোন না, অনেক শখ হয়েছিল, মাফ করে দেন, আর কোনোদিন আমরা। তোদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবি। তো দারোয়ানকে ডেকে হাত ধাক্কা দিয়ে বের করে দিব। যাইতাছি ভাই। মেঘলা, তুমি বাড়িতে যাও, আমার একটু কাম আছে, আমি একটু পরে আইতেছি। এত রাতের বেলা তুমি কই যাইবা? না না, যাওয়ার দরকার নেই। ওই একটু কাম মনে পড়ে গেল, কামটা কইরা আমি বাড়িতে আইতেছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইও। আচ্ছা তাড়াতাড়ি আমি, তুমি সাবধানে যাও। হ্যাঁ, কিছু লাগবে স্যার? ডু ইউ নো মি হু আই অ্যাম? স্যার আপনি একটু আগে আসছিলেন না? হোয়াট আর ইউ সেইং দ্যাট টাইম? আমরা চোর? সরি স্যার, আসলে বুঝতে পারিনি তখন আপনি যে সাথে আসছিলেন। মানুষকে কি তোর মানুষ মনে হয় না? তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখবো। তোর ম্যানেজার কোথায়? কল হিম নাও। আমার চাকরিটা চলে যাবে স্যার, প্লিজ স্যার, ম্যানেজারকে ডাকবেন স্যার। আমার ওয়াইফ যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা প্যাক কর, যা। জি স্যার। চল, একটা কথা সবসময় মনে রাখবে, ডোন্ট জাজ পিপল বাই দেয়ার ক্লোথস। এত চিন্তা করতেছো কেন? আয় পড়বো, চিন্তা করো না। তো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেছে, ওই তো আয় পড়ছে। ও মা গো, কত বড় মাছ আনছে, এত বড় মাছ। বাজারে দেখছিলাম সস্তা মাছ, তো তাই ভাবলাম যে লয়ে আসি। এই যা তো দিতে যা, আমরা হাত মুখ দিতে পানি দে। হ্যাঁ স্যার। এটা তো বল মাছ, তাই না? বোয়াল মাছের তো দাম হওয়ার কথা, এত সস্তায় তো পাওয়ার কথা না। আচ্ছা তুমি গিয়া রান্নার ব্যবস্থা করো, যাও। এলো খেয়ালো, তোমার লেগে একটা জিনিস লইছি, এই যে এটা খুলে দেখো। এটা পাইলে কই তুমি? হ্যাঁ, তুমি কি চুরি করছো? আরে না না, এটা আমি চুরি করতে যাবো কেন? তুমি এত শখ করছো, এত পছন্দ করছো এই জিনিসটা, এই জন্য ভাবলাম যে তোমার আমি এই জিনিসটা কিনাই দিব। এটা আমি কিনে লইছি। এত টাকা পাইলা কেমনে? আমগো অফিসের একজন সিকিউরিটি আছে, ওনার কাছ থেকে আমি টাকা ধার লইছি। মাসে মাসে বেতন পাইলে ওনার টাকা দিয়েছি। আমার মাথা ধার দিয়ে কথা দাও, তুমি আমার লেগে আর কোনোদিন ধার দেনা করবা না। ঠিক আছে, আমি কোনোদিন ধার দেনা করবো না। আমি জানি ধার দেনা করলে মাথার উপরে কত টেনশন থাকে, শান্তিতে ঘুমান যায় না। তুমি আর কোনোদিন এমন করবা না। ঠিক আছে, তোমারে কইলাম তো, তোমারে না জানে আমি কখনো ধার দেনা করবো না। আচ্ছা ঠিক আছে, ওই খাও। তুমি একটু খাও। হ্যাঁ রাতুল বল। আচ্ছা তুই ওই করিম চাচার বিয়েতে যে টাকা দিতে চেয়েছিলি তার মেয়ের বিয়েতে, 50,000 দিলে হবে নাকি আরো বেশি লাগবে? আর না 50,000 দিলেই হবে। ঠিক আছে, আরো যদি বেশি লাগে আমাকে জানাস। ঠিক আছে। বাবা 50,000 টাকা কিসে লাগবো? কোনো সমস্যা? তেমন কিছু না আব্বা, একটা ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। 50,000 টাকা তো অনেক টাকা, এই জন্য আমি না করে দিছি। 50,000 টাকা ঘুষ? এই 5-10,000 টাকা না হলে জোগাড় করা যাইতো। আচ্ছা মাসে বেতন কত দিব? 20,000 টাকা। ও 20,000 টাকা, তাহলে তো তোমার 50,000 টাকা উঠতে বেশি সময় লাগবে না। 50,000 টাকা তো অনেক টাকা, এই টাকা খুবই কম। দেখি কি করা যায়। টেনশন করো না। টাকাগুলা জোগাড় করে দিতে পারলে জামার ভালো একটা চাকরি হইতো। আচ্ছা মা, তোমার জামাই কি তোমার কাছে টাকা চাইছে? না, তো আমারও তো ইচ্ছা হয় যে আমার জামাই একটা ভালো চাকরি করুক। এখন তোমার কাছে টাকা নাই, দিবা কই থেকে? আব্বা তুমি এটা নিয়ে আর চিন্তা করো না তো, বাদ দাও। আচ্ছা তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। আর তুই যে ওইখানে কিভাবে থাকিস? কোথায় থাকি সেটা এখন আর ম্যাটার করে না, ওরা আমাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে। এইখানে 50,000 টাকা আছে তোমার চাকরির জন্য, তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? ওই একজনের থেকে আনলাম আর কি। আমার তো বিশ্বাস হইতেছে না, সত্যি করে কোন তো এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারিনি। আব্বা আব্বার একমাত্র সম্বল, চায়ের দোকানটা বেচে দিছে, এরপর টাকা জোগাড় করতে পারে না।
মার শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচা দিছে। আব্বা মা এটা আপনারা কি করলেন? আমার লেগে সবকিছু বিক্রি করে দিলেন। শোনো বাবা, এই সবই তো আবার কেনা যাবে, কিন্তু সবসময় তো ভালো চাকরি পাওয়া যায় না। তুমি চাকরিটা যেন ব্যবস্থা করো বাবা। প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখী থাক। তোমরা সুখী হইলে আমরাও ভালো থাকো। বাবারে তুমি তো আমার কন্যা, তুমি আমার সন্তান না। তোমার যদি একটা ভালো চাকরি হয় তাহলে তোমরা ভালো থাকবা, আমার মায়েরাও ভালো থাকবো। এর চাইতে আনন্দ কি আর আমারও আছে? আব্বাই ভালোবাসা তোমার টাকাগুলা দিছে, আমি চাই তুমি টাকাগুলা নাও। তোমার যখন টাকা হইব আব্বারে ফেরত দিয়ে দিও, আর নাইলে আব্বার একটা দোকান করে দিও। ধন্যবাদ আব্বা মা। আমার তো আব্বা মা নাই, তার তো আদর যত্ন পাইনি। কিন্তু আমার যদি আব্বা মা থাকতো না, এই যে আপনাকে মতোই আর এমনি ভালোবাসতো, আগলে রাখতো, আমি আপনাকে ঋণ কোনো সময় শোধ করতে পারবো না। আমাদেরও তো ছেলে নাই, তুমি তো আমাকে ছেলে। তোমরা ভালো থাকবো বাবা। চলো। তোর কি মনে হয় এই প্রজেক্টটা হবে? আমার কাছে মনে হয়েছে মোটামুটি 85% ডান। এত দামি গাড়ি, বডিগার্ড, এগুলা কই পাইলো? হয় দাঁড়া একটা ফোন দি। কই তুমি? আমি তো অফিসে আমাকে স্যারের লেগে কফি বানাইতেছি। স্যার আবার ঘন ঘন কফি খায়। ও কফি বানাইতেছো? আচ্ছা বানাও। ঠিক আছে, আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব। হঠাৎ এই সিদ্ধান্ত? কারণ তারা আমাকে তাদের সবকিছু উজাড় করে ভালোবাসতেছে, তাই ডিসিশন ফাইনাল করলাম। চল পরীক্ষা শেষ। হ্যাঁ, পরীক্ষা তো শেষ। তুই আমার লাগে এত বড় প্রতারণা করছিস, এত বড় মিথ্যা কথা কইলি। তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করো। বিয়া কইরা মেঘলা, তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমার লাগে আমার পরিবারের লাগে এত বড় গেম খেললি। আমি তোমার সাথে কোনো গেম খেলিনি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার আর কোনো কথা শুনতে হবে না। তুই আর আমাকে বাইতে দিব না দিনা। মেঘলা, এই মেঘলা, এই মেঘলা, কই তুই? তোরা কিছু কবি? কিরে কি দেখলাম? দুলাভাই তো অনেক বড় লোক। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমার কেউ নেই। আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন। পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, এমন ভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবেন। আমরা একসাথে থাকবো, অনেক ভালো থাকবো। বাবা, আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। বাবার কাছে কি সন্তানের কোনো অপরাধ আছে? তুমি আমার সন্তান হয়ে থাকবা। তুমি এই সাধারণ আমিটাকে দেখি যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসা আমি কোথাও পাবো না। এই ভালোবাসাটা মানুষের আকাঙ্ক্ষা, এই ভালোবাসা আমি হারাতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার তোমাকেই লাগে। তুমি আমাকে ফিরিয়ে দিও না।